মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ মাসের তারিখ দেখাচ্ছে এবং কি বার সেটা দেখাচ্ছে। বাংলা মাসের তারিখ দেখাচ্ছে এবং আরবি মাসের তারিখ দেখাচ্ছে। বর্তমানে কয়টা বাজে সেটা দেখাচ্ছে। এই অসাধারণ কাজটা আমি কিভাবে করলাম? আপনি করতে চান নিশ্চয়ই। আপনি কিভাবে করবেন? চলুন দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনের ওপর এই কাজটা করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস দরকার হবে। তার জন্য প্লে স্টোরে যাবেন। তারপর এখানে এই সার্চ বারে লিখবেন আজকের তারিখ লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে। আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আমি ওপেন এটা করলাম। ওপেন করার পর সব পারমিশন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা যে কাজটা করবেন, ডান দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন। এই 3 লাইনে ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিং অপশনটায় ট্যাপ করুন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই দুটো অপশন আপনাদের অন করে দিতে হবে। এই দুটো অপশন অন করে দিলেই মোবাইল স্ক্রিনের উপর এভাবে লেখাটা চলে আসবে। মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ মাসের তারিখ দেখাচ্ছে এবং কি বার সেটা দেখাচ্ছে। বাংলা মাসের তারিখ দেখাচ্ছে এবং আরবি মাসের তারিখ দেখাচ্ছে। বর্তমানে কয়টা বাজে সেটা দেখাচ্ছে। এই অসাধারণ কাজটা আমি কিভাবে করলাম? আপনি করতে চান নিশ্চয়ই। আপনি কিভাবে করবেন? চলুন দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনের ওপর এই কাজটা করার জন্য আপনাকে ছোট একটা অ্যাপস দরকার হবে। তার জন্য প্লে স্টোরে যাবেন। তারপর এখানে এই সার্চ বারে লিখবেন আজকের তারিখ লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে। আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আমি ওপেন এটা করলাম। ওপেন করার পর সব পারমিশন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা যে কাজটা করবেন, ডান দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন। এই 3 লাইনে ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিং অপশনটায় ট্যাপ করুন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই দুটো অপশন আপনাদের অন করে দিতে হবে। এই দুটো অপশন অন করে দিলেই মোবাইল স্ক্রিনের উপর এভাবে লেখাটা চলে আসবে।